আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। 2026 সালের নতুন ইকোনমিক আর পলিটিক্যাল শিফটের পর বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় আমরা পুরোপুরি এক নতুন ডিজিটাল ইকোনমিতে ঢুকে পড়েছি, তাই না? কলকাতার আইটি সেক্টর থেকে শুরু করে শিলিগুড়ি লোকাল স্টার্টআপ, সব জায়গায় এখন যে স্মার্ট টেকনোলজির দারুণ জোয়ার। কিন্তু এই চমৎকার ডিজিটাল গ্রোথ আমাদের ব্যক্তিগত ডেটা আর প্রাইভেসিকে ঠিক কিভাবে ম্যানিপুলেট করছে সেটা কি আমাদের জানা আছে? আজ আমরা এমন কিছু সিক্রেট উন্মোচন করব যা শুনলে রীতিমতো চমকে যেতে হয়, তাই পুরোটার সময় একদম ফোকাস ধরে রাখতে হবে, কারণ আজকের মূল বিষয় হলো এক অদৃশ্য জাল, দি ইনভিজিবল ওয়েব। ঠিক আছে, চলুন সোজা মূল আলোচনায় ঢোকা যাক। আজ আমরা পর্যায়ক্রমে আড়ি পাতার মিথ, গোপন চ্যানেল, ডিজিটাল গ্রাফ, প্রেডিকশন এবং আল্ট্রাসনিক ট্র্যাকিং নিয়ে কথা বলবো, আর সবশেষে থাকবে প্রাইভেসি পুনরুদ্ধারের উপায়। প্রথমেই একটা প্রচলিত মিথ দিয়ে শুরু করা যাক, তারপর ধাপে ধাপে আমরা এই টেকনিক্যাল ইকোসিস্টেমের এমন একটা অবিশ্বাস্য আল্ট্রাসনিক সিক্রেট উন্মোচন করব যা হয়তো অনেকেরই ধারণার একদম বাইরে। 1 নম্বর সেকশন, আড়ি পাতার মিথ। তারা কি আসলেই আমাদের সব কথা শুনছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো এসেছে। ধরুন, বন্ধুদের সাথে বসে দার্জিলিংয়ের কোনো হোটেল বা জাস্ট একটা নতুন স্পোর্টস জুতো নিয়ে আলোচনা করা হচ্ছে, আর কি আশ্চর্য, ঠিক 5 মিনিট পরেই ফোন হাতে নিতেই স্ক্রিনে সেই জুতোর বা হোটেলের অ্যাড। স্মার্টফোন কি তাহলে গোপনে আমাদের সব কথা শুনছে? আমাদের অনেকেরই ধারণা বড় বড় টেক জায়েন্টরা হয়তো সারাদিন আমাদের ব্যক্তিগত কথাবার্তায় আড়ি পাতে, কিন্তু আসল সত্যিটা শুনলে অবাক হতে হয়। তারা আসলে আমাদের কথা শোনেই না, কারণ তাদের সেটা শোনার কোনো প্রয়োজনই নেই। ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। আগেকার দিনে মার্কেটিং ছিল অনেক ধীর গতির আর বেশ খরচ সাপেক্ষ। টিভিতে অ্যাড দিয়ে কোম্পানিগুলো ভাবত মানুষজন সেটা দেখছে। এরপর আসলো ব্রাউজারের থার্ড পার্টি কুকিজ, কিন্তু অ্যাপলের কড়া প্রাইভেসি পলিসির পর সেই পুরনো পদ্ধতি এখন একদম বাতিল। কোম্পানিগুলো এখন আমাদের ব্রাউজার হিস্ট্রির ওপর নির্ভর করে না, এর বদলে তারা তৈরি করেছে এক ভয়ঙ্কর নতুন বাস্তবতা, দ্য ইনভিজিবল ওয়েব। চলুন দেখি এই অদৃশ্য জাল আসলে কিভাবে কাজ করে। 2 নম্বর সেকশন, ফেজ 1, গোপন চ্যানেল বা অদৃশ্য সংগ্রহ। চলুন দেখি লোকেশন পারমিশন খুব সাবধানে বন্ধ করে রাখার পরও ঠিক কিভাবে আমাদের ডেটা কালেক্ট করা হয়। এই টেকনিকটাকে বলা হয় কোভার্ট চ্যানেল বা সাইড চ্যানেল। ধরা যাক কলকাতার কলেজ স্ট্রিটে কোনো বই খোঁজা হচ্ছে বা শিলিগুড়ির হংকং মার্কেটে শপিং করা হচ্ছে। কেউ হয়তো খুব চালাক ভেবে ফোনের লোকেশন পারমিশন অফ করে রেখেছে আর ভাবছে তার ডেটা একদম সুরক্ষিত, কিন্তু টেকনিক্যাল রিসার্চ একদম অন্য কথা বলছে। অ্যান্ড্রয়েড অ্যাপগুলো পারমিশন ছাড়াই এই কোভার্ট চ্যানেল ব্যবহার করে একদম আমাদের অজান্তেই ডেটা চুরি করতে পারে। এর পেছনে টেকনিক্যাল ধাপগুলো ঠিক এই রকম। ফোন যখনই কোনো রাউটারের সাথে কানেক্টেড থাকে, অ্যাপগুলো এআরপি ক্যাশ রিড করে রাউটারের ম্যাক অ্যাড্রেস বের করে নেয়। এটা হলো ডিভাইসের এক ধরনের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, আর এর মাধ্যমে তারা এক্স্যাক্ট লোকেশন জেনে যায়, পারমিশন দেয়া থাক বা না থাক। ইউনিটির মতো থার্ড পার্টি ইঞ্জিন তো সরাসরি সিস্টেমের কোড থেকে নেটওয়ার্ক কার্ডের এই ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট রিড করে সার্ভারে পাঠিয়ে দেয়। মানে সিস্টেমের সাধারণ সিকিউরিটি পুরোপুরি বাইপাস হয়ে যাচ্ছে, ভাবা যায়? এরপর আসছি 3 নম্বর সেকশনে, ফেজ 2, ডিজিটাল গ্রাফ এবং ক্রস ডিভাইস ট্র্যাকিং। ডেটা তো কালেক্ট করা হলো, কিন্তু নজরদারি সিস্টেমের পরবর্তী বড় চ্যালেঞ্জটা কি জানেন? চ্যালেঞ্জটা হলো একজন মানুষের ফোন, ল্যাপটপ আর স্মার্ট টিভি, এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা নির্দিষ্ট প্রোফাইল তৈরি করা। ক্লাউড অ্যালগরিদম ঠিক কিভাবে কাজটা করে তা দেখলে রীতিমতো অবাক হতে হয়। এখানে মূলত দুটো পদ্ধতি আছে। প্রবাবিলিস্টিক ট্র্যাকিংয়ে একই ওয়াইফাই নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেস ব্যবহার করে জাস্ট অনুমান করা হয় যে ডিভাইসগুলো একই মানুষের। আর ডিটারমিনিস্টিক ট্র্যাকিং হলো যখন একাধিক ডিভাইসে সরাসরি একই অ্যাকাউন্টে লগ ইন করা থাকে। এই 2 পদ্ধতি মিলিয়ে ক্লাউডে বসে থাকা অ্যালগরিদম যে বিশাল আর নিখুঁত জাল তৈরি করে, তাকেই বলা হয় দ্য ডিজিটাল গ্রাফ। ব্রাউজারে কুকিজ ব্লক করলেও সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে ডেটা সরাসরি কোম্পানির সার্ভারে চলে যায়। এর মানে হলো আমরা যে স্ক্রিনই তাকাই না কেন, এই ডিজিটাল গ্রাফের অনিবার্য জালে আমরা আক্ষরিক অর্থেই আটকা পড়ে গেছি। 4 নম্বর সেকশন, ফেজ 3, প্রেডিকশন এবং সাইকোলজি বা নজরদারি পুঁজিবাদ। এখন প্রশ্ন হলো, আমাদের সামনে অ্যাডগুলো এত পারফেক্ট টাইমিংয়ে আসে কিভাবে? এই ব্যবস্থায় মানুষের স্বাভাবিক অভ্যাস আর আবেগগুলোকে ডেটা হিসেবে সংগ্রহ করে অত্যন্ত চড়া দামে বিক্রি করা হয়।
এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই যে আমাদের মনে হয় ফোন আমাদের সব কথা শুনছে, এটা আসলে আমাদের মস্তিষ্কের একটা কগনিটিভ বায়াস বা মনস্তাত্ত্বিক বিভ্রম মাত্র। একে বৈজ্ঞানিক ভাষায় বলে বাবোডার মাইনহফ ফেনোমেনন। যখনই আমরা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলি, মস্তিষ্ক পরবর্তীতে সেই জিনিসটার প্রতি অনেক বেশি ফোকাস করে। তাই অ্যাডটা হয়তো আগেও আসতো, কিন্তু কথা বলার পরই আমরা সেটা বেশি খেয়াল করি। এই নজরদারির গভীরতা বোঝাতে মিলিসেকেন্ডের হিসেবটা একটু দেখা যাক। সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার সময় কোনো একটা পোস্টে যদি মাত্র কয়েক মিলিসেকেন্ডের জন্য থমকে দাঁড়ানো হয়, সেই ডুয়েল টাইম বা বিরতির সময়টুকু ট্র্যাক হয়ে যায়। এটা সত্যি ভয়ঙ্কর সূক্ষ্ম একটা ট্র্যাকিং প্রসেস। এরপর বর্তমানের অ্যাডভান্সড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আর এজেন্টিক এআই এই কোটি কোটি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে। এরা এতটাই নিখুঁতভাবে ডেটা প্রসেস করে যে এক মানুষ কী ভাবছে বা পরবর্তীতে কি বলতে পারে সেটা মুখে উচ্চারণ করার আগেই অ্যালগোরিদম তা প্রেডিক্ট করে ফেলে। তাই মনের কথা পড়ার জন্য আক্ষরিক অর্থে মাইক্রোফোন অন করে কথা শোনার কোনো দরকারই পড়ে না। 5 নম্বর সেকশন, সিক্রেট আল্ট্রাসনিক ট্র্যাকিং, ভেতরের বাস্তবতা। আমরা আজকের এই বিশ্লেষণের একদম চরম পর্যায়ে চলে এসেছি। টেকনিক্যাল রিসার্চ পেপারগুলো ঘেটে এমন একটা আল্টিমেট ইনসাইডার সিক্রেট পাওয়া গেছে যা 99% মানুষ একেবারেই জানে না। আর সেটা হলো আল্ট্রাসনিক ক্রস ডিভাইস ট্র্যাকিং। এই 18 থেকে 20 কিলোহার্জ ফ্রিকোয়েন্সির দিকে একটু নজর দেওয়া যাক। এটা এমন এক উচ্চমাত্রার শব্দ তরঙ্গ যা মানুষের কান একেবারেই শুনতে পায় না। স্মার্টফোন মানুষের সাধারণ কথাবার্তা শুনছে না ঠিকই, কিন্তু ফোন আসলে এই আল্ট্রাসনিক সিগন্যাল শোনার জন্য সারাক্ষণ সজাগ থাকে। সিলভার পুশ, লিসনার বা শপকিকের মতো অ্যাপগুলো কিভাবে কাজ করে তা দেখলে জাস্ট মাথা ঘুরে যাবে। টিভিতে কোনো অ্যাড চললে বা কোনো শপিং মলে ঢুকলে সেখান থেকে মানুষের কানের অগোচরে এই আল্ট্রাসনিক অডিও বিকন নির্গত হয়। ফোনের মাইক্রোফোন সেই সিগন্যাল ধরে ফেলে এবং অ্যাপগুলো তা ডিকোড করে সোজা কোম্পানির সাইবারে পাঠিয়ে দেয়। আর এভাবে সম্পূর্ণ অদৃশ্য উপায়ে আমাদের টিভি দেখার অভ্যাস থেকে শুরু করে লাইভ লোকেশন পর্যন্ত সব ট্র্যাক হয়ে যায়। 6 নম্বর এবং শেষ সেকশন, প্রাইভেসির পুনরুদ্ধার, ইকোসিস্টেমে টিকে থাকা। তাহলে দেখা যাচ্ছে কোভার্ট চ্যানেল থেকে শুরু করে সার্ভার সাইড ট্র্যাকিং আর আল্ট্রাসনিক বিকন, পুরো ব্যবস্থাটাই এক তীব্র নজরদারি ইকোসিস্টেম তৈরি করেছে। তবে এত সব জানার পর হতাশ হওয়ার কিন্তু কিচ্ছু নেই। এই সিস্টেমের মধ্যেও নিজেদের প্রাইভেসি ফিরে পাওয়ার কিছু উপায় এখনও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সচেতনতা। নিজেদের ডিভাইস সুরক্ষিত রাখতে নিয়মিত স্মার্টফোন সেটিংস অডিট করতে হবে। যেসব অ্যাপের মাইক্রোফোন পারমিশন দরকার নেই তা তৎক্ষণাৎ বন্ধ করতে হবে, আর অপ্রয়োজনীয় লোকেশন ট্র্যাকিং সবসময় অফ রাখতে হবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই প্রাইভেসি রক্ষার অনেক বড় ঢাল হতে পারে। একেবারে শেষে এসে এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। 2026 সালের এই অ্যাডভান্সড এআই আর ডিজিটাল ট্র্যাকিংয়ের যুগে আমরা কি নিজেদের প্রাইভেসি রক্ষার জন্য দ্রুত মানিয়ে নিতে পারবো? নিজেদের আপডেটেড রাখাটাই এখন সবচেয়ে বড় স্কেল। যদি আজকের এই বিশ্লেষণ থেকে নতুন কিছু জানা হয়ে থাকে এবং ভবিষ্যতের প্রযুক্তির হাত থেকে নিজেদের প্রাইভেসি সুরক্ষিত রাখার একটা ডেডিকেটেড রোডম্যাপ পাওয়ার ইচ্ছে থাকে, তবে এখনই কমেন্টে টেক টাইপ করে ফেলা যাক। শিখতে থাকুন, সচেতন থাকুন, আর সবসময় এভাবেই টেকনোলজির গভীরে ফোকাস থাকুন।